পাকিস্তানকে বলা হয় মুসলিম বিশ্বের মিসাইল ভান্ডার। দেশটির হাতে রয়েছে বিভিন্ন রেঞ্জের অসংখ্য মিসাইল, যার মধ্যে অনেক মিসাইল দিয়ে পারমাণবিক হামলা চালানো সম্ভব। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীকে মিসাইল তৈরিতে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছেন, 2023 সালের জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনী সর্বপ্রথম মিসাইল তৈরির উদ্যোগ নেয়। তবে প্রযুক্তিগত ও কারিগরি সক্ষমতার অভাবে সে উদ্যোগ থমকে যায়। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী আবারও মিসাইল তৈরির উদ্যোগ গ্রহণ করেছেন। এর জন্য বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর পাকিস্তানের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর এই আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে পাকিস্তান। আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর উচ্চ ক্ষমতাসম্পন্ন এক দল এবং মিসাইল বিশেষজ্ঞ গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ফ্যাক্টরিতে আসতে পারেন। পাকিস্তানের এই মিসাইল বিশেষজ্ঞরা বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স টেকনোলজিস্টদের আধুনিক মিসাইল তৈরিতে কারিগরি সহযোগিতা করবেন। বাংলাদেশ সেনাবাহিনী চাইলে পাকিস্তানি মিসাইল ভান্ডারকে কাজে লাগিয়ে নিজেদের আরও শক্তিশালী বাহিনীতে পরিণত করতে পারেন, কারণ বাংলাদেশের পক্ষে খুবই সহজেই পাকিস্তান থেকে মিসাইল তৈরির প্রযুক্তি পাওয়া সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী যদি এই সুযোগ গ্রহণ করে, তবে দেশের মিসাইল ভান্ডার আরও সমৃদ্ধ হবে। পাকিস্তানের শক্তিশালী মিসাইল ভান্ডার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার ভারতের সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী দেশ হল পাকিস্তান। এই প্রতিদ্বন্দ্বিতার কারণে বাংলাদেশকে পাশে চায় উভয় দেশ। বর্তমানে ভারতের সঙ্গে কোনো প্রতিবেশী দেশের সম্পর্ক খুব একটা ভালো নয়। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত দক্ষিণ এশিয়া অঞ্চলে বহুমুখী রাষ্ট্রে পরিণত হয়েছে। ভারতকে শত্রু রাষ্ট্র হিসাবে বিবেচনা করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ। তাই পাকিস্তান চায় বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে উঠুক, কারণ বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হলে ভারত চাপে থাকবে। এই কারণে বাংলাদেশকে আধুনিক অস্ত্র দিতে আগ্রহী পাকিস্তান সেনাবাহিনী। অতীতে পাকিস্তান বাংলাদেশকে একাধিকবার আধুনিক অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছেন, তবে হাসিনা সরকার ভারতের চাপের কারণে সে প্রস্তাব গ্রহণ করেননি। নতুন সরকার ক্ষমতা এলে পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পূর্ণ পুনরায় বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ চাইলে পাকিস্তান অবশ্যই মিসাইল তৈরি প্রযুক্তি নিয়ে সহযোগিতা করবে। যদিও পাকিস্তানের কাছে অসংখ্য মিসাইল রয়েছে, তবে সবগুলোই কিন্তু বাংলাদেশের জন্য উপযুক্ত নয়। তাই আজকের আলোচনায় তুলে ধরা হবে পাকিস্তানের কোন কোন মিসাইল বাংলাদেশের নিরাপত্তার জন্য কার্যকর ভূমিকা পালন করতে পারে। তো পাকিস্তানের কাছে রয়েছে সর্বোচ্চ 5000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, তবে বাংলাদেশের এত বেশি রেঞ্জের মিসাইলের প্রয়োজন নেই। বাংলাদেশ থেকে ভারতের রাজধানী দিল্লির দূরত্ব 1877 কিলোমিটার। ভারত ও মায়ানমারকে কভার করার জন্য সর্বোচ্চ 2000 কিলোমিটার রেঞ্জের মিসাইল বাংলাদেশের জন্য যথেষ্ট। এই প্রেক্ষাপটে পাকিস্তানের শাহিন-1 ব্যালিস্টিক মিসাইল হবে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর। পাকিস্তান সেনাবাহিনী শর্ট রেঞ্জ মিসাইল হিসাবে শাহিন-1 ব্যবহার করে। এর রেঞ্জ 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত। 2012 সালে পাকিস্তানের সেনাবাহিনী এই মিসাইলটি সার্ভিসে যুক্ত করেছিল। পাকিস্তানে এই মিসাইল ধ্বংস করা প্রায় অসম্ভব, কারণ শাহিন-1 মিসাইল শব্দের চেয়ে 12 গুণ দ্রুত গতিতে উঠতে পারে, যার ফলে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলকে ধ্বংস করতে অক্ষম। তাছাড়া শাহিন-1 মিসাইল রেঞ্জের আওতায় ভারতের বড় বড় শহরগুলো রয়েছে। দিল্লি থেকে শুরু করে চেন্নাই, মুম্বাই, কলকাতা সমস্ত বড় শহর শাহিন-1 ক্ষেপণাস্ত্রের আয়ত্তায় পড়ে। এর ফলে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী খুবই সহজে ভারতের এই শহরগুলোকে টার্গেট করে হামলা চালাতে সক্ষম হবে। একটি দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হচ্ছে তার শহর। যখন প্রতিপক্ষ কোনো দেশের শহরকে টার্গেট করে হামলা চালায়, তখন শত্রুদের মনোবল ভেঙে যায় এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। পাকিস্তানের শাহিন-1 মিসাইল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। প্রতিপক্ষ সামরিক ঘাঁটিতে 2টি বা 3টি মিসাইল হামলা করলেই পুরো ঘাঁটি প্রায় ধ্বংস হয়ে যেতে পারে। তবে পাকিস্তান থেকে শুধু ব্যালিস্টিক মিসাইল ক্রয় করা সম্ভব এমনটা নয়। বাংলাদেশের জন্য পাকিস্তানের বাবর ক্রুজ মিসাইলও একটি গেম চেঞ্জার অস্ত্র হতে পারে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে অত্যাধুনিক রুশ প্রযুক্তি নির্ভর মিসাইল হল বাবর। এই মিসাইল সকল প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা সম্ভব, অর্থাৎ এটি একটি মাল্টি রোল ক্রুজ মিসাইল। বাংলাদেশের নৌবাহিনীর জন্য বাবর বিশেষভাবে কার্যকরী হতে পারে।
পাকিস্তানের নৌবাহিনী সাবমেরিন এবং যুদ্ধজাহাজ থেকে বাবর ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়। তবে সাবমেরিনের জন্য এই ক্রুজ মিসাইল আরও বেশি কার্যকর। বাবর ক্রুজ মিসাইলের রেঞ্জ হচ্ছে সর্বোচ্চ 900 কিলোমিটার, যা প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ধ্বংস করতে অত্যন্ত কার্যকর। এছাড়া ক্রুজ মিসাইল একটি কৌশলগত অস্ত্র এবং এটি যে কোনো দেশের জন্য ক্রয় করা অত্যন্ত কঠিন, কারণ পশ্চিমা দেশগুলো 300 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল বিদেশে রপ্তানি করে না। এই ক্ষেত্রে পাকিস্তান একটি আদর্শ বিকল্প হতে পারে। বাবর মিসাইল স্টেলথ প্রযুক্তি নির্ভরশীল, যার ফলে প্রতিপক্ষ সহজে এটি শনাক্ত করতে পারবে না। ভারত মহাসাগরে ইন্ডিয়ান নেভি পাকিস্তানের সাবমেরিনকে সমীহ করে চলে, যার একটি মাত্র কারণ হল বাবর ক্রুজ মিসাইল। এই মিসাইল ভারতের বন্দরগুলোর জন্য একটি বড় হুমকি। বাবর ক্রুজ মিসাইল সাশ্রয়ী মূল্য হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী খুবই সহজে বড় সংখ্যক এই মিসাইল ক্রয় করতে পারবে। পাকিস্তান ও ভারতকে চাপে রাখতে এই মিসাইল বাংলাদেশকে বিক্রি করতে আগ্রহী। বাংলাদেশের নিরাপত্তার জন্য একটি ব্যালিস্টিক মিসাইল এবং একটি ক্রুজ মিসাইল যথেষ্ট। এই দুইটি মিসাইল বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকলে ভারত কখনোই বাংলাদেশের ওপর আক্রমণ করার সাহস পাবে না, কারণ বাংলাদেশ যদি পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে ভারত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো বাংলাদেশ সেনাবাহিনী এখনও ভারতের ওপর পাল্টা হামলা চালানোর মতন সক্ষমতা অর্জন করতে পারেনি। পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করলে বাংলাদেশ সেনাবাহিনী সহজেই বিভিন্ন আধুনিক সমরাস্ত্র পেতে পারে, যা দিয়ে পাল্টা হামলা চালানোর সক্ষমতা অর্জন করা সম্ভব। অতীতে বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে একাধিকবার উদ্বেগ নিয়েছিল পাকিস্তান। এমনকি তারা বাংলাদেশের জন্য নিজেদের তৈরি যুদ্ধবিমান ক্রয়ের প্রস্তাব দিয়েছিল। তবে ভারতের মদতপুষ্ট শেখ হাসিনা সরকার পাকিস্তানের সমস্ত প্রস্তাবই ফিরিয়ে দিয়েছে। 2008 সালের পূর্বে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। সেই সময় বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে নিয়মিত হালকা হালকা অস্ত্র ক্রয় করত। পাকিস্তান থেকে অস্ত্র ক্রয় বিষয়ে ভারত সরকার আপত্তি জানালে বাংলাদেশ তখন সে সমস্ত আপত্তিকে পাত্তা দেয়নি, কারণ বাংলাদেশ কৌশলগত নিরাপত্তা সুরক্ষার জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান যত শক্তিশালী হবে বাংলাদেশের নিরাপত্তা ততই শক্তিশালী হবে। পাকিস্তানের শক্তিশালী মিসাইল ভান্ডার পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করে থাকে, কারণ পাকিস্তান যত বেশি শক্তিশালী হয় ভারত তত বেশি চাপে থাকে। ফলে ভারতের বাংলাদেশের দিকে নজর দেওয়ার সময় বা সুযোগ কম হয়ে যায়। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানি মিসাইল ভান্ডার কাজে লাগানো এখন সময়ের দাবি। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় পাকিস্তান থেকে মিসাইল তৈরির প্রযুক্তিগত সহযোগিতা পেতে বাংলাদেশকে আরও কূটনৈতিক তৎপরতা শুরু করা কি উচিত নাকি না? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।